মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবারও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো সকাল থেকে তো কাজ বলতে ছেলের দাঁত ব্রাশ করেছি, আমার দাঁত ব্রাশ করেছি, আর বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন করে নিয়েছি হলো টিফিন, এই যে করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ম্যাগি, ছেলে যেহেতু দুদিন ধরে খুব ম্যাগি খেতে চাইছে, ম্যাগি। আর এখানে নিয়ে নিয়েছি আমি চিনি, আজকে চিনির পরিমাণটা বেশি হয়ে গেছে, এখান থেকে কিছু পরিমাণ চিনি আমি সরিয়ে দেবো। এইখানে খাবো ব্রেড, আর এখানে ছেলের জন্য ম্যাগিটা খেয়ে নেবো। আর আমার এত টিফিন খাওয়া হয়ে যাবে, তারপরে শুরু করব কাজ বাজে। কেননা গতকাল একটু কোনো কিছুতে হাত দিতে পারিনি, সমস্ত ঘর অগোছালো, সেগুলোকে সমস্ত কিছু ঘর দোরগুলোকে একটু গুছাবো। তো চলো, অন্যান্য দিনের ব্লগের মতো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। সাথে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। তো বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 12টা, এখনো অবধি একটা কাজ বাজে হাত দিতে পারিনি। শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। মানে এক একদিন হয় না, কাজ বাজে মানে এনার্জি থাকে না, ঠিক আজকেই যেন সেই জিনিসটা হয়েছে। মানে মনে হচ্ছে যেন একটু বসে থাকি, একটু বিশ্রাম নিই, এই জিনিসটা প্রচণ্ড পরিমাণে হচ্ছে, জানি না কেন। আর এই দেখো রান্নাঘরে এসে এই সবে ভাতটা বসালাম, ওই যে জলটা চাপিয়েছি। আর এদিক থেকে মা ফোন করেছে, ফোন করে বললো যে মাছ পাঠাবে, ওই জন্য রান্না বান্না নেই। তো সকাল থেকে তোমাদেরকে বললাম, ভিডিও শুরুতেই বললাম যে কাজ বাজে হাত দেবো, কিন্তু বিশ্বাস করো এখনো অবধি একটা কাজে হাত দিতে পারিনি। কিন্তু আমি এটুকুনি জানি যে আমাকেই এই কাজগুলো করতে হবে। কি করবো? আর দেখো কীরকম হাওয়া দিচ্ছে, জানলা বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিকলি। হ্যাঁ, এটা উত্তর দিক, তো এটা উত্তর দিক, ওই জন্য জানলা মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। যাই হোক, আমার মানে একটুখানি কেমন যেন লাগছে বলে মুখে একটুখানি ক্রিমটাও মেখে নিলাম, একটু মানে ঠোঁটটা ফেটে যাচ্ছে বলে একটুখানি লিপ বাম লাগিয়ে নিলাম। তাও যেন কেমন লাগে, মানে সে শরীরে সেই এনার্জিটাই পাচ্ছি না কেন কি জানি। কালকে রাত্রিবেলা ঘুমাতে অনেকটা দেরি হয়ে গেছিলো, 3টে বেজে গেছিলাম, রাত্রে ঘুমটা ঠিকঠাক হয়নি আমার মনে হয়, ওই কারণেই এই জিনিসটা হয়েছে আমার আজকে। তো দেখি কতটা কি। আর এইদিকে ঘর দুয়ারের অবস্থা, বিশেষ করে এই ঘরটা অগোছালো থাকলে না প্রচণ্ড বাজে লাগে। তো এই ঘরটা আমাকে একটুখানি গুছিয়ে নিতেই হবে, কেননা এটা একদম মানে ঢুকেই, এই যে বাইরে দিয়ে ঢুকেই এই ঘরটা পড়ে। এই ঘরটা যদি অগোছালো থাকে দেখতে প্রচণ্ড বাজে লাগে। তো চলো দেখি, কষ্ট করে হলেও একটু গুছাই, কিছু করার নেই। তারপর দুপুরবেলা একটু রেস্ট নেওয়া যাবে এখন। তো চলো সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে তোমাদের বোন বলো, দিদি বলো, হ্যাঁ, শরীর ভালো নেই তার। দেখো চুলটা উপরের দিকে বেঁধে নিয়েছি, কেননা আগে স্নানটা করতে যাচ্ছি, কেননা প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড আলিস্যি লাগছে। তো এই আলিস্যি থেকে মানে মুক্তি পাওয়ার একটাই উপায়, আমার মনে পড়লো যে একটু স্নান করে আসি। কারণ অনেক সময় কি হয়, স্নান করার পর কিন্তু এই আলিস্যি ভাবটা কেটে যায়। তো স্নান টান করে তারপরে কাজ বাজে হাত দেবো। আর বাবা এইমাত্র মাছ দিয়ে গেল, মাছের ঝোল। আজকে সেরকম লাঞ্চে কিছু নেই, মাছের ঝোল ডাল এই দুটোই রয়েছে, এইটা দিয়ে আমার ছেলের হয়ে যাবে। ওবেলা কি রান্না করব সেটা দেখা যাবে। আর এখন এমনিতেও স্নানের টাইম হয়ে গেছে, ছেলেরও স্নান হয়ে গেছে, ছেলে এখন এখানে বসে আছে। তারাও দেখাই তোমাদেরকে, এই যে বলো বাবা হাই, বলো হাই, বলো কেমন আছো, ঠিক করে বলো। দাঁড়াও এক সেকেন্ড, ছেলে এখানে ইয়ে করছে, খেলছে। বলো হাই, বলো দাও, বলো হাই, বলো কেমন আছো তোমরা, তোমরা বলো আমি ভালো আছি, বলো আমি ভালো আছি, বলো আমি বলো আমি ভালো ভালো। ও আসলে কথাটা একটু কম বলে, কিন্তু আমি মানে আমরা যেটা বলাই সেটা বলার চেষ্টা করে। তো এই একটাই প্রবলেম আমার জীবনে, ঠিক আছে, মানে সমস্যা বলতে পারো এটি একটাই, যে আমার ছেলেকে নিয়ে ওর বয়স আন্দাজ ও কথাটা একদমই কম বলে। জানি না ভাগ্যে কি লেখা আছে, দেখা যাক। ভাগ্যে যেটা লেখা আছে সেটাই এখন মেনে নেব, চেষ্টা চালিয়ে যাব যাতে ওকে ঠিক পথে মানে ঠিক করে তুলতে পারি। একজন মা হয়ে যেটুকুনি দায়িত্ব পালন করার চেষ্টা করব সেটাই করার। তো চলো আর বকবক করবো না, এখন যাই, গিয়ে স্নানটা করে আসি, এসে তারপরে আমি আগে এই জায়গাটা গুছাবোই গুছাবো। সোফাটার অবস্থা দেখো, বিচ্ছিরি অবস্থা, এই জায়গাটা গুছাবো। ছেলের এখন চালিয়ে দিলাম টিভি, ও
ওইদিকে টিভি দেখবে, আমি ওইদিকে গিয়ে ছটপট করে স্নানটা করে আসবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা স্নান সেরে চলে এসেছি, আর এসে আমাদের লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চ কমপ্লিট করে এসে প্রথমে যেটা করছি সেটা হলো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কেননা একটুখানি দুপুরবেলা শোবো। আর এদিকে জানলাগুলোও দিয়ে দিলাম, কেননা জানলা দিয়ে পর্দা টেনে দিলে ঘরটা অন্ধকার থাকে, মানে একটুখানি তাহলে ঘুমটা ভালো হবে, আর শরীরটাও ওই ম্যাজম্যানিটা আশা করি কমে যাবে। তো ঘুম থেকে উঠে একদম সরাসরি চলে আসলাম সন্ধেবেলাতে। সন্ধেবেলা এসে যেটা নাকি মূল কাজ সেটা হলো ছেলের টিফিন করা আর আমাদের জন্য একটু চা বসানো। তো তো ছেলের জন্য যেটা বরাবরই খায়, ও দুধ বিস্কুট সন্ধেবেলা, তো দুধ বিস্কুট চাপিয়ে দিলাম। আর আমাদের জন্য একটুখানি আদা দিয়ে লিকার চা করলাম, কেননা দেখতেই পারছো যে আমার একটুখানি আবার কাশিটা হচ্ছে, জানি না কেন। এত মেনটেন করেও কিন্তু কাশিটা কমাতে পারছি না, জানি না ভবিষ্যতে কি লেখা আছে আমার কপালে। তো এখানে আদাটা আমি একটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। তো আদাটা দিয়ে দিলাম জলের মধ্যে, যাতে ওটা একটু ফুটতে থাকে। আর চিনি দিয়ে দিলাম। চিনিটাও আস্তে আস্তে খাওয়ানোটা কমিয়ে দিতে হবে, কেননা যেহেতু আমাদের বংশ পরম্পরায় সবারই সুগার, আর মানে তো সেটাকেও মেনটেন করতে হবে। আর এদিকে দেখো দুধের প্যাকেটটা পুরো বরফ হয়ে গেছে। তো দুধের মানে দেখতেই পাচ্ছ পুরো একদম প্যাকেটের সাইজ হয়ে গেছে। তো দুধটা গরম হতে দিলাম, আর ওদিকে চা বসিয়ে দিলাম। এরপরে চাটা ঢেলে দেবো, ঢেলে দিয়ে তারপরে আমরা সবাই খাবো। তো চলো দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা বলেছিলাম যে তোমাদেরকে যে আমি কাজ বাজ করবো, কিন্তু আজকে বিশ্বাস করো শরীর তো খারাপই, কিন্তু তার সাথে আজকে মনটাও ভেঙে গেছে। গতকালকে তোমাদেরকে একটা পোস্ট করেছিলাম যে কেন আমার মনটা খারাপ, তো এই কারণেই, কেননা আমার আজ মানে গতকালকের যে ভিডিওটা সেটা আমার কাছে খুব স্পেশাল ছিল, কেননা সারাটা দিন আমি মানে গীতা পিসির সঙ্গে কাটিয়েছি কালকের ভিডিওটায়। তো এই জন্য আরও বেশি মন খারাপ। আর যেহেতু ডেলি ব্লগ দিই, আমার সারাদিনের কাজকর্ম রেগুলার, আমি কি করি সকাল থেকে রাত অবধি টোটালটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, সেখানে একটা দিন যদি আমি ভিডিও শেয়ার করতে এই মুহূর্তে না পারি, মনে হয় যেন মানে কত কিছু মিস করে ফেলেছি। আর তার থেকেও বড় কথা হলো মানে তোমাদের কমেন্টগুলো পড়তে এত বেশি ভালো লাগে। তোমরা আমার তো পরিবার বলো, তোমরা যখন আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করো, তখন সেই কমেন্টগুলো পড়তে আমার আরও বেশি ভালো লাগে। মনে হয় যেন কাছের মানুষগুলো আমার পাশে রয়েছে, আমাকে দেখছে আর আমাকে সাপোর্ট করছে। তো সমস্ত দিক থেকে প্রচণ্ড মনটা খারাপ। আর তো তাও একটা ছোট্ট করে রান্নার ব্লগ ছেড়েছি, ছোট্ট একদম 1 মিনিট 50 সেকেন্ডের ভিডিও। আর এর জন্য আমার সত্যি কথা বলতে আমাকে সাপোর্ট করার মতো অনেকে আছে, সেটা আগে দেখতে পারবে। সত্যি ওরা যদি না থাকতো আমার পাশে, তাহলে হয়তো আমি এই মন খারাপের থেকে উঠতে পারতাম না। আমি পরে তোমাদেরকে টোটাল ডিটেলসে বলবো। তো যাই হোক, এখন চলো, এই তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দিলীপ ছেলেকে নিয়ে ওই ঘরে খেলছে, আর আমি এবার সোফা টোফা ওই সমস্ত কিছু পরিষ্কার করব, কেননা সকাল থেকে বলছি করব, কিন্তু শরীর মন কোনোটাই মানে একদম দিচ্ছে না, মানে সাথ দিচ্ছে না, বুঝেছো? তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, সাথে থাকো।
কিছুতেই আমাকে মানে রেডি মানে কাজ করতে দিচ্ছে না এই দিলীপ, কেননা নিয়ে যাচ্ছে হলো মানে ঘুরতে, কেননা যেহেতু আমার ওই একটা ইনসিডেন্ট ঘটে গেছে আমার হাত দিয়ে, মন মানসিকতা খারাপ, তাই বলছে চলো বাইরে থেকে ঘুরে আসি, কাজ বাজ পরে হবে, আগে চলো বাইরে থেকে ঘুরে আসি, মনটা ফ্রেশ করো তারপরে। আর ছেলেকে এখন জিজ্ঞেস করলে দেখবে ছেলে কি বলে, চলো দেখাই ছেলে কি বলছে। বাবা কোথায় যাবে? বাবা কোথায় যাবে? কোথায় যাবে? গুরু গুরু জোরে বল। বলো বলো গুরু গুরু বলো বলো বলো। বাবা আমরা বাইরে যাবো। তুমি কোথায় যাবে? বলো কোথায় যাবে তুমি? বেউ বেউ কোথায় যাবে? কোথায় যাবে? এই পাকা কোথায় যাবি বল বল। বল বেরু 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 লাগছে বলে চোখটাকে পিটপিট করছে, বলছি না এখন যা বলাই তাই বলে, নিজে থেকে এখন অবধি বলছে না, নিজে থেকে বলছে জল, কিন্ডার জয়, চিপস, এবিসিডি এইসব, মানে এগুলো যখন চাওয়ার কিছু হচ্ছে তখন বলছে, কিন্তু কোথায় যাচ্ছি বা কি করছো এইগুলো বলছে না, বা কেমন, তো যদি কেউ জিজ্ঞেস করে যে কেমন আছিস বলবে না, এতটাই মুডি। তো চলো যাই, একটুখানি জোর করে নিয়ে যাচ্ছে, কি বলবো বলো, ওই রেডিও হয়ে গেছে ছেলে, আর আমার কি অবস্থা, মানে আমি ল্যাদ খাচ্ছি আজকে, পুরো ল্যাদ খাচ্ছি। হ্যাঁ তো চলো রেডি হয়ে যাই বাইরে। বন্ধুরা বেরিয়ে পড়লাম, দেখি কোথায় কোথায় নিয়ে যায়, আর গলা বুক টুক সব কিছু ঢেকে নিয়েছি, কেননা ঠান্ডা, আবার কাশিটা বেড়েছে ঠান্ডার জন্য, দেখা যাক, ওই জন্য কানটা বেঁধে নিয়েছি আর গলাটাও পেঁচিয়ে নিয়েছি, দেখি কোথায় নিয়ে যায়। নিয়ে নিলাম মায়ের জন্য ফুচকা, আমিও ফুচকা খেলাম, আর মা বললো যে মায়ের খেতে ইচ্ছা করছে, তাই মায়ের জন্য ফুচকা নিয়ে নিলাম। এখন যাচ্ছি বাপের বাড়িতে, মাকে ফুচকাটা দিয়ে তারপরে আর কোথায় যাই দেখি। হুট করে রাস্তায় যেতে যেতে দেখা হয়ে গেছে গোগল দাদার সঙ্গে, তো গোগল দাদা বললো যে এখানে একটা সিঙ্গারা মোড় বলে একটা জায়গা আছে, সেখানে সিঙ্গারা বিখ্যাত, তো চল সিঙ্গারা খেয়ে আসি, তাই এসছি। আর এখন আবার মানে গোগলদা তো জয়েন করেছেই, তার মধ্যে এখন এই যে টলটলদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, ওকে ফোন করা হচ্ছে, যদি ও থাকে তাহলে ওকে নিয়ে সবাই মিলে যাবো হলো সিঙ্গারা খেতে। ওই যে গোগল দাদার সামনে, দেখতে পাবে কিনা জানি না, অন্ধকার, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখতে পাচ্ছ, ও হলো সামনে রয়েছে, আর টলটলদের গেটের বাইরে আমরা রয়েছি, দেখি আছে নাকি। ও চলো দেখা যাক। ওই যে টলটল, আজকে আমার কপাল সব দিক থেকে খারাপ। প্রথমত ভিডিও ডিলিট হয়ে গেল, একটা ভালো ভিডিও, তারপরে তখন থেকে আমরা সব ভাই দাদা আমার বর সবাই মিলে ঘুরে যাচ্ছি, বিশ্বাস করো সব দোকানগুলো বন্ধ, একটা দোকানও খোলা নেই। সিঙ্গারার দোকানে গেলাম, সিঙ্গারা শেষ যে দোকান থেকে খাই, তারপরে ভাবলাম যে তাহলে চা খাই ব্রিজের উপরে, এখানে একটা জায়গা আছে ব্রিজের উপরে চা বিখ্যাত, ভালো খেতে, সেখানে আসলাম বন্ধ। মানে আজকে আমার কপালটাই খারাপ, মানে কি বলবো, আর কিছু বলার নেই। তো এখন যাচ্ছি, জীবনে যে সব রাস্তা দিয়ে আসেনি রাত্রির বেলা, তো দাদা বলছে যে চল এই রাস্তা দিয়ে, তাই ওকে অনুসরণ করে করে দিলীপ মানে বাইকটা চালাচ্ছে। তো দেখি কোথায় গিয়ে ঠেকে, নতুন একটা রাস্তা উদ্বোধন করছি, অন্ধকার, সেই রকম একটা রাস্তাটা ভালো না, বুঝতেই পারছো আমার হাত মানে জার্কিং হচ্ছে। তো চলো দেখা যাক কোথায় গিয়ে ঠেকে, আর কিছু মানে কি করি বুঝতেই তো পারছি না, লাস্টে মনে হয় ইন্ডিয়াতেই মানে বাড়ি ফিরতে হবে মনে হচ্ছে। দাদা আজকে রাত্রির বেলা রাস্তা উন্মোচন করতে গিয়ে আজকে আমাদের অলি গলি ঘোরাচ্ছে, এই রাস্তাটাও ফ্লপ বেরোলো, বুঝলে বন্ধুরা, মানে কি বলবো, আর আমরা হাসতে হাসতে মরছি। হ্যাঁ মানে এই করছি, তো ওরা ওই যে পেছনে আসছে বাইক নিয়ে, এই নিয়ে হাসাহাসি হচ্ছে, আজকে চা খাবো না রাস্তা মানে গিয়ে করবো সেটাই বুঝতে পারছি না। যাকে সারাদিনের যে মন খারাপটা ছিল, দুপুর থেকে যে মন খারাপটা, ওদের পাগলামোর চোটে
একটু এইটুকুনি ভালো হচ্ছে, এটা একদম ঠিক। তো দেখো অবশেষে একটা দোকানে চলে এসেছি। এখানে পকোড়াগুলো মাত্র 5 টাকা করে, মানে অপূর্ব খেতে পকোড়াগুলো। আর ওইদিকে তোমার হলো চায়ের অর্ডার দিয়েছি, তো চাটাও আসছে। এখানে বৌমনিকে খুব মিস করছিলাম আমরা, সত্যি বৌমনি গেলে আরও একটু মজা হতো। তো চলো এখানে চাটা খেয়ে নিয়ে, মানে এতক্ষণ ঘোরাঘুরির পর অবশেষে চায়ের দেখা পেলাম, একটু পকোড়ার দোকান পেলাম, এটাই অনেক ছিল। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আরে প্লেটটা ধর, প্লেটটা ধর। লিখাচ্ছে দাও না, এই তো লিখা। এই পায় লাগবে লিখদা চাটা মানতো চা ভাড়ে করে শীতের ইয়েতে অসম্ভব সুন্দর, লেবু লেবু গন্ধ বেরোচ্ছে, লেবু দিয়েছে। বন্ধুরা ঘরে চলে এসেছি, আর এখন ঘড়িতে বেজে গেছে 10টার বেশি বাজে, 10:30 প্রায় বেজে গেছে। আর এখন ওই জন্য ঝটপট করে প্রেশারে ছেলের খাবার চাপাচ্ছি। আর এদিকে মানে কি বলবো, হুট করে তো দাদার সঙ্গে দেখা হয়ে গেছে। দাদা আমার কমিউনিটি পোস্টটা দেখেছে, দেখে বলছে যে কি দুঃখ হয়েছে তোর মনে। তারপর ওকে পুরো ঘটনাটা বললাম, বলার পর বলছে চল তাহলে ঘুরে আসি। তাই আমাকে হাসানোর জন্য এই 3 পাগল, মানে আমার ভাই, আমার দাদা, আমার হাজবেন্ড, 3 জন মিলে সারা চাকদা আজকে কি সব রাস্তায় মাস্তায় ঘুরিয়েছে জানো না তো। সে মানে আমি যত বছর চাকদায় রয়েছি, মানে চাকদাতে তো আমার বাস ছোটবেলা থেকে, আমি আজই মানে কোনোদিনও ওইসব মানে জায়গায় যাইনি। যাই হোক, তো ভালো লাগলো, সন্ধ্যেটা ভালো কাটলো। এটার ক্রেডিট পুরোটাই যায় হলো দিলীপের উপর, কেননা ও জোর করে না নিয়ে বেরোলে হয়তো আমি ঘরেই মনমরা হয়ে বসে থাকতাম। তো চলো এখন আর বক বক করছি না, ঝটপট আমি এখন ছেলের জন্য ভাতটা চাপাই আর আমাদের জন্য খাবারের ব্যবস্থা করি। সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা কত কাজ করছে আমার বর আজকে, মুখ ফসকে বলে ফেলেছে রাত্রিবেলা খাবার ও করবে, সেই সুযোগ কি ছাড়া যায়? ওই জন্য বলেছি তুমিই করো। মুখের এক্সপ্রেশনটা দেখো জাস্ট, আহারে আহারে, দেখো এই দেখো জ্বলে পুড়ে গেল। একদিনই রান্নাঘরে ঢুকেছে বছরে। উফ বন্ধুরা দেখো খাবার নিয়ে চলে এসেছি, বরের হাতে তৈরি আলু ভাজা। ভালো বেশি করেছে আমার বর, বুঝলে তো। হ্যাঁ বইয়ের মন খারাপ, ওই জন্য এতদিন ভালো ছিল না, কোনোদিনও রান্নাঘরে যেতে চায় না সহজে। যাই হোক, তো এই ছিল আজকের দিন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে, ঠিক বিকেল 4টে থেকে 4:30-এর মধ্যে। আর আমি আগামী দিন খেয়াল রাখবো যে যাতে আমার এরকম ভুল না হয়। সত্যি আমার খুব মেমোরেবল একটা ভিডিও আমার হাত থেকে ডিলিট হয়ে গেছে। আমার সত্যিই সারাটা দিন প্রচণ্ড খারাপ গেছিলো, কিন্তু সন্ধেবেলা যাই হোক দাদারা মিলে হোক, দাদা ভাই আর আমার হাজব্যান্ড মিলে আমার মুডটাকে ভালো করেছে। কিন্তু যতই হোক না কেন, যখনই বারবার মনে পড়ছে যে আমার এই মেমোরেবল ভিডিওটা ডিলিট হয়ে গেছে, ওটাই খারাপ লাগছে। সত্যি বলছি, ওটা গীতা পিসির সঙ্গে আমার সারাটা দিন কাটানোর একটা ভিডিও ছিল, ওটাই আমার হাত থেকে ডিলিট হয়ে গেল। মানে এত মন খারাপ, কিছু বলার নেই। তো যাই হোক আমি তো চলো আজকে আর বক বক করবো না, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।